আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে তৃষ্ণা। তো শুনে দেখুন কেমন লাগে। পূর্ববঙ্গের চট্টগ্রাম জেলার এক বর্ধিষ্ণু গ্রাম শ্রীপুরে ছিল আমার মামার বাড়ি। গ্রামের একপাশে কর্ণফুলী নদী, আরেক পাশে পাহাড়। মামাদের যৌথ পরিবার, ভাই বোন অনেক। এদিকে আমাদের বাড়িতে আমি একা। তাই স্কুলের ছুটি পড়লেই মা আমাকে মামার বাড়িতে রেখে আসতেন। মামার বাড়ির আশেপাশে গ্রামগুলিতে তখন বড় বড় ফুটবল ম্যাচ হতো। একবার গরমের ছুটিতে মামার বাড়ি গেছি। পাশের করণদ্বীপ গ্রামে ফুটবল ম্যাচ, দুটি নামী ক্লাবের মধ্যে। বিকেলে প্রায় 2 মাইল পথ হেঁটে মাঠে যখন পৌঁছেছি, তখন মাঠে লোকে লোকারণ্য। একদল দুর্দান্ত খেলছে, মিনিট 20-র মধ্যেই 2খানা গোল করে ফেলেছে। অপরপক্ষ প্রাণপণ চেষ্টা করছে খেলায় ক্ষমতা ফিরিয়ে আনতে। খেলা বেশ জমে উঠেছে। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যে হঠাৎ গায়ে ঠান্ডা হাওয়া লাগে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, অল্প অল্প হাওয়া বইছে। কালবৈশাখীর পূর্ব লক্ষণ। দেখতে দেখতে মাঠ অনেকটা ফাঁকা। আমরাও কি করব ভাবছি, হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা 5-7 জন একসঙ্গে এসেছিলাম, যে যেদিকে পারলো ছুটলো। আমার সঙ্গে তখনও 2-3 জন ছিল। তাদের সঙ্গে দৌড়াতে গিয়ে আমার চটি গেল ছিঁড়ে। ওরা তখন আমায় ফেলে দে ছুট। অগত্যা ছেঁড়া চটি বগলে নিয়ে আমিও ছুটছি, কিন্তু বৃষ্টির তোর আর ঝড়ের দাপটে দৌড়ানো অসম্ভব। হিন্দু প্রধান এই দিকের গ্রামগুলি দেশভাগের পর অনেকেই তখন এপারে চলে এসেছে। বিশাল বিশাল মাটির বাড়ি সব পড়ে আছে। কোনোটাতে 2-1 জন লোক আছে, আবার কোনোটাতে নেই। আর চলতে না পেরে আমি তেমনই একটা বাড়ির বারান্দায় এসে দাঁড়ালাম। ঢেউটিনের চাল, বিরাট দোতলা মাটির বাড়ি। বারান্দায় দাঁড়িয়ে ঘরের ঝাপটা থেকে বাঁচা যাচ্ছে। একটা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়লাম। এই বাড়িতে লোকজন আছে বলে মনে হলো। আমি ঘরে ঢুকতে গোটা কয়েক চামচিকে এদিক ওদিক উড়ে পালালো। ঝড় বৃষ্টি তখন আরো বেড়েছে বলে মনে হলো। এদিকে সন্দেহ হয়ে আসে, অন্ধকার নামবে একটু পরে। হঠাৎ আমার কানে এলো গোঙানির আওয়াজ। মনে হলো কেউ যেন কিছু বলছে। আওয়াজটা আসতে দোতলার কোনো এক ঘর থেকে। সাহস নিয়ে পাশে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। পাশাপাশি অনেকগুলো ঘর, এর একটা ঘর থেকেই আওয়াজটা আসছে। আওয়াজটা লক্ষ্য করে ঘরের সামনে এসে দাঁড়ালাম। ওই ঘরের দরজা ভেজানো ছিল, একটু খেলতেই খুলে গেল। হঠাৎ এক ঝলক বিদ্যুতের আলোয় দেখলাম একটা খাটের ওপর বিছানায় একটা মেয়ে শুয়ে আছে। আমাকে দেখে কি যেন বলতে চাইছে। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলছো? জল, একটু জল দাও। কোথায়? কোথায় জল? এই যে। কিন্তু একটা আলো না হলে জল ঢালবো কি করে? টেবিলের ওপরে দেখো, বাতি দেশলাই রাখা আছে। আমি টেবিল হাতড়ে হাতড়ে টেবিলের ওপর বাতি দেশলাই পেলাম। বাতি জ্বালিয়ে দেখলাম পাশে একটা টুলের ওপর পুজো গ্লাস। সন্তর্পণে 1 গ্লাস জল ঢেলে মেয়েটাকে দিলাম। বাতির ম্লান আলোয় মেয়েটির বয়স আন্দাজ করতে পারলাম না। রক্তশূন্য, শীর্ণ, ম্লান মুখ। জল পান করে তাকে যেন একটু শান্ত মনে হলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমার বুঝি অসুখ করেছে? হ্যাঁ। তোমার বাবা মা কেউ নেই? না, কেউ নেই। এত বড় বাড়িতে তুমি একা থাকো? হ্যাঁ। তোমার ভয় করে না? না। মেয়েটির মুখে ম্লান হাসি। আমি বললাম, তোমার খাওয়া দাওয়া কি করে হয়? কতদিন খাইনি। তোমার খিদে পায় না? হ্যাঁ, পাই তো। ততক্ষণে ঝড় জল অনেক কমে এসেছে। বাইরের রাস্তায়
অনেক লোকের কথাবার্তা শোনা যাচ্ছে, পরিচিত কণ্ঠস্বর। অনেকে আমার নামও করছে। আমি বললাম, আমি আসছি, ওরা আমাকে খুঁজতে বেরিয়েছে। এসো। আমি যদি মামিমার কাছ থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি, খাবে? মেয়েটি মাথা নাড়ল, আর চোখ দুটো যেন চিকচিক করে উঠল জলে। আমি বললাম, আমি আসছি তাহলে, তোমার জন্য খাবার নিয়ে আবার আসবো। এসো। নিচে গিয়ে দেখি ওরা সত্যি আমাকে খুঁজতে বেরিয়েছে। আমি বাড়ির বাইরে গিয়ে ওদের সামনে দাঁড়াতেই একজন জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস এতক্ষণ? এই বাড়িতে। তুই এই বাড়িতে ছিলিস? রজনী দাদুর হাতের হেরিকেনটা আমার মুখের কাছে তুলে ধরলো। অন্যদের মুখেও বিস্ময়। আমি বললাম, হ্যাঁ, কেন? জগদীশ মামা বলল, না, এমনি। জানো, এই বাড়িতে একটা মেয়ে একা একা থাকে, তার কেউ নেই। মেয়েটি না খুব অসুস্থ, তাকে জল দেওয়ার একটা লোকও নেই। তুই কি করে জানলি? ছোট মামা জিজ্ঞাসা করলো। আমি বললাম, ও আমার কাছে জল চাইলো, আমি পুজো থেকে জল ঢেলে ওকে দিলাম। মেয়েটি তোর হাতে জল চাইলো? হ্যাঁ, চাইলো। মেয়েটি জল খেলো? হ্যাঁ, খেলো। খেলো? কেন, কি হয়েছে? না না, কিছু না। মেয়েটি কোথায় একবার দেখাতে পারিস? হ্যাঁ, ওই তো দোতলার ঘরে শুয়ে আছে। চল তো দেখি। রজনী দাদু ছোট মামার হাতটা টেনে ধরে বলল, তোর কি মাথা খারাপ হচ্ছে নিখিল? সব জেনে শুনে তুই? দেখি না রজনী কাকা, ও কি বলছে। তোমরা বরং এখানে দাঁড়াও। একজন বলল, না, সবাই একসঙ্গে চলো। আমি সবার আগে পথ দেখিয়ে চললাম। সেই ভেজানো দরজা খুলতেই এক ঝলক হাওয়ায় বাতি নিভে গেল। রজনী দাদুর হাত থেকে হেরিকেন নিয়ে ছোট মামা প্রথমে ঘরে ঢুকলো, সঙ্গে আমি। কই, কোথায়? আমি অবাক হয়ে দেখলাম খাটের ওপরে একটা বিছানা পাতা আছে, কিন্তু সেই মেয়েটি নেই। সেই খালি গ্লাসটা রয়েছে বিছানার পাশে। কি আশ্চর্য, মেয়েটি কোথায়? রজনী দাদু বললেন, বেশ একটা ঢপ ঝেড়ে এতগুলো লোককে বোকা বানালি দাদু ভাই। না, তোমরা বিশ্বাস করো, মেয়েটা এখানেই শুয়েছিল। আরে বোকা, মেয়েটা 7 দিন আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। বিধু কবিরাজের মেয়ে। কথাটা শুনে আমার হাত পা যেন হিম হয়ে গেল।